ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আপনি হাফেজ? জি পড়াশোনা করছেন? জি। কত পারা মুখস্থ হয়েছে আপনার? 25 পারা। 25 পারা। আপনার গ্রামের বাড়ি? চৌডালা। চৌডালা। আপনার নাম? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। আপনার কয় পারা হয়েছে? আমার 3 পারা হয়েছে। 3 পারা হয়েছে। আপনার নাম? ও নাইম ইসলাম। আপনার দেশের বাড়ি? সাপা। সাপা। জি। আপনার কত পারা হয়েছে? 15। 15 পারা হয়েছে। জি আপনিও এই চোটলা একই মাদ্রাসায় সবাই পড়েন? জি। আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক ইসলাম। মানিক ইসলাম। মানিক ইসলামের বাড়ি কোথায়? বগুড়া জেলা। বগুড়া জেলা। বগুড়া জেলা কোন থানা? শিবগঞ্জ। শিবগঞ্জ গেছি আমি, আপনাদের শিবগঞ্জে আমি বেশ কয়েকবার গিয়েছি, আমার ওখানে বন্ধু আছে। তো যাই হোক, আপনারা যে 4 জনকে দেখছেন আজকে, এই 4 জন আমাদের আব্দুল কুদ্দুস ওয়াইকে ওয়ার্ল্ড, আমাদের যে পেজ এবং ওয়াইকে ওয়ার্ল্ড পেজ এবং ওয়াইকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল, আপনারা সবগুলোতে দেখেন? জি জি। সবগুলোই ওনারা দেখেন এবং আমার এখানে আসা শুনে ওনারা মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আমাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমার সাথে দেখা করতে এসছে। তো আমি আপনাদের সকলকে বলবো যে এই কোমলমতি শিক্ষার্থীরা যারা আছেন, এনাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, এনারা যেন ভালো ভালো মাওলানা হতে পারে, এনারা যেন আজহারি বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ে গিয়ে এনারা যেন ওখান থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে নিয়ে আসতে পারে, অনেক বড় যেন মাওলানা হতে পারে। তার জন্য আমি আর একটা কথা বলবো, আমাদের যারা সুধী সমাজ যারা আছেন, যারা হিউম্যান বিং হিউম্যানিটি নিয়ে কাজ করেন, মানবিক কল্যাণ মানবিক কাজ যারা আমরা করি, তারা এটুকু মাথায় রাখবো আমরা সবসময় যে কোরআনের হাফেজদের সাথে থাকবো, পাশে থাকবো। আর একটা জিনিস, আমরা যেদিন মারা যাব সেদিন কিন্তু এরকম কোরআনের হাফেজদেরকে নিয়েই কিন্তু এনারাই কিন্তু আমাদের জানাজা পড়াবে। সুতরাং আমাদের শেষ জানাজা এনাদের হাত দিয়েই হবে, আমাদের শেষ নামাজটা এনাদের হাত দিয়েই হবে, আমাদের শেষ যে কীর্তানুষ্ঠান যেটা বলি না কেন আমরা, সেটা কিন্তু হাফেজদের নিয়েই হবে। তো আপনারা আমার সাথে দেখা করে আপনাদের কেমন লাগলো? তা আপনারা, আমি চলে যাওয়ার পর বা আপনারা যে এখানে এসছেন, তা আপনাদেরকে আমি কি খাওয়াবো, কিভাবে আপ্যায়ন করবো বলেন? আপনি যেভাবে। দেখেন, ওনারা বলছে যে ওনারাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যে আমার সাথে দেখা করতে এসছেন, আপনারাকে আমি কিভাবে আপ্যায়ন করব। তো উনি সরাসরি ওনারা বলছেন যে আমি যেভাবে পারবো আপ্যায়ন করতে ওনাদেরকে সেভাবে আপ্যায়ন করব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ভিডিওর মাধ্যমে এটুকু আপনাদেরকে বার্তা দিতে চাচ্ছি বা এটুকু জানান দিতে চাচ্ছি যে ভালো কাজ করলে আপনাকে মানুষ ভালোবাসবে, আর ভালোবাসা অন্য জিনিস এবং সম্মানও অন্য জিনিস। সম্মান চেয়ে পাওয়া যায় না, আর ভালো মানুষ আপনি বললে যে আপনি ভালো মানুষ, আমি ভালো মানুষ, সেটা কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে আপনাকে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে, সম্মান পেতে হলে মানুষকে সম্মান করতে হবে, ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। আপনি সৎ থাকবেন, আপনি সকলকে মানে অন্ধের মতো ভালোবাসবেন, অন্ধের মতো মানুষকে অনেক কিছুই দিয়ে যাবেন, দিয়ে যান মানুষকে। ফিডব্যাক পাওয়ার আশায় মানুষকে ভালোবাসবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আপনাদের কিছু বলার আছে? তো আমরা সবাই সকলকে ধন্যবাদ জানাই। অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলে দিন আপনারা, অডিয়েন্স যারা দেখবে ওদের উদ্দেশ্যে কিছু বলে দিন আপনাদের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একটা হাফেজ আলেম হতে পারি, এটা আপনাদের কাছে আমরা চাচ্ছি। সুন্দর কথা বলেছেন। ওনারা দোয়া চেয়েছেন আপনাদের কাছে, নিজ থেকেই দোয়া চেয়েছেন যে ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন বড় মাওলানা হতে পারে এবং সমাজের ভালো কাজ করতে পারেন, সমাজ প্রতিষ্ঠায় যেন অবদান রাখতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।